আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সামনে আজকে একটি নতুন লেসন হাজির হলাম, যেটি সাধারণত আজকে এই লেসনটি শুরু করতে যাচ্ছি রান শব্দটি ব্যবহার করে কিভাবে সুন্দর সুন্দর বাক্য রচনা করা যেতে পারে। তো চলুন দেখে নিই। কাম রানিং টু হচ্ছে দৌড়াইয়ে আসা, কোনো কিছু বা কারো কাছে দৌড়াইয়ে আসা। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে রান ইনটু 200 মিটার্স, অর্থাৎ হচ্ছে পার্টিসিপেট ইন এ রেস। মানে আমি 200 এর সংক্ষেপে করে দিছি। এর অর্থ হচ্ছে কোনো খেলাধুলায় অংশগ্রহণ করা, দৌড়ানো, প্রতিযোগিতায় দৌড়ানো। রান দ্য ম্যারাথন এর অর্থ হচ্ছে ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করা। এই দুটো হচ্ছে একই জিনিস। রান রেস এই তিনটি একই শব্দ। দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, তো 200 মিটার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা বা দৌড়ানো, ম্যারাথন দৌড়ানো অথবা কোনো একটু দৌড়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা। তো এক কথা এই তিনটি একই ধরনের, কিন্তু আমাদের বুঝে শুনে করতে হবে। রানে বিজনেস অর্থ হচ্ছে কোনো ব্যক্তি ব্যবসা বাণিজ্য চালানো। রানে বিজনেস, রান এ স্টেশনারি শপ, রান এ কম্পিউটার বিজনেস, এ কম্পিউটার বিজনেস। হ্যাঁ, মানে কোনো বিজনেস কম্পিউটার বিজনেস সে চালায়, এরকম একটা অর্থ প্রকাশ করতে এটা ব্যবহৃত হয়। এখন রান দ্য ফ্যামিলি অর্থ হচ্ছে পরিবার চালানো, আর রান অন অর্থ হচ্ছে কোনো কিছু বা কোনো কিছু দ্বারা চলা, তেলে চলা, কোনো কিছু চলা, এরকম অর্থ প্রকাশ করতে হয়। তো প্রথমেটা দেখি কাম রানিং টু, এটা আমরা ব্যাপারটা শিখি। তাহলে হচ্ছে বাচ্চাটি আমাদেরকে ছুটে আসলো, লল এলাম, তাহলে দ্য বাচ্চা কেম, দ্য কিড কেম রানিং টু মি, আমাদের ছুটে আসলো। এখন আসি প্রতিযোগিতায়। এই তিনটি প্রতিযোগিতা হচ্ছে, দেখেন, রান ইনটু 2000 মিটারে, রান দ্য ম্যারাথন অথবা রানের রেস। তো এখন আমরা দেখি তিনি গত বছর 200 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তাহলে কি হি র্যান ইন দ্য 20 মিটার্স লাস্ট ইয়ার্স। এই যে আমি এখানে বলেছি রান ইন দ্য 200 মিটার্স, দৌড়টা অংশগ্রহণ করেছিলেন বা দৌড়িয়েছিলেন। আচ্ছা, র্যান ইন দ্য 20 মিটার্স, এই ব্যবহার আমরা যদি বলি সে 200 মিটার দৌড়ে অংশগ্রহণ করেছিল, তখন এইভাবে লিখতে হবে র্যান ইন দ্য 200 মিটার্স। লাস্ট ইয়ারের জন্য যে গত বছর, এই গত বছরের জন্য লাস্ট ইয়ার। আচ্ছা, তিনি কম্পিউটারে ব্যবসা করেন, তাহলে এখানে দিচ্ছি রান। যদি বলে তিনি ম্যারাথনে অংশগ্রহণ করেছিলেন, হে র্যান দ্য ম্যারাথন, এইভাবে হবে। আচ্ছা, রানে বিজনেস, যে কোনো একটা বিজনেস চালায়, তখন হবে রান। তিনি কম্পিউটারে ব্যবসা করেন, হি রানস দ্য কম্পিউটার বিজনেস, অথবা হি রানস এ কম্পিউটার বিজনেস। আচ্ছা, এখন হচ্ছে রান দ্য ফ্যামিলি। রান দ্য ফ্যামিলি হচ্ছে পরিবার চালানো, এটা হয়ে গেল, এটা রান দ্য ফ্যামিলি। আচ্ছা, আমার বাবা তার স্বল্প আয় দিয়ে পরিবার চালান। তার স্বল্প আয় দিয়ে, উইথ হিজ লিটিল ইনকাম। এই স্বল্প আয় হচ্ছে লিটিল ইনকাম, তার স্বল্প আয় দিয়ে হচ্ছে উইথ হিজ লিটিল ইনকাম। পরিবার চালানো হচ্ছে মাই ফাদার উইথ হিজ, স্বল্প আয় দিয়ে হচ্ছে, স্বল্প আয় দিয়ে আবার দেখার চেষ্টা করছি, উইথ হিজ লিটিল ইনকাম। আমার বাবা পরিবার চালান, মাই ফাদার রানস দ্য ফ্যামিলি। আমার বাবা পরিবার চালান স্বল্প আয়ের দিয়ে। আচ্ছা, এখন লাস্ট হচ্ছে রান অন, অর্থ হচ্ছে কোনো কিছুতে বা কোনো কিছু দ্বারা চলা, কোনো একটা যন্ত্রাংশ চলা, যে তেলে চলে, মোবিলে চলে, এরকম কিছু একটা, ডিজেলে চলে, পেট্রোলে চলে, অক্টেলে চলে। আমাদের বাসটি ডিজেলে চলে, তাহলে আমাদের বাসটি, মানে আমাদের বাস আছে একটা, আওয়ার বাস রানস অন ডিজেল। এই যে দেখেন, রানস অন ডিজেল, তেলে চলে বা ডিজেলে চলে। তো আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং লাইক শেয়ার কমেন্টস করবেন এই কারণেই, যাতে করে আমি আরও অনুপ্রেরণা আপনাদের মাঝে সুন্দর সুন্দর লেসন নিয়ে আসতে পারি। সে প্রত্যাশা। আসসালামু আলাইকুম।